আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবিন্দুরা, আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হাজির করার আমল নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি সবসময়ই চেষ্টা করি পরীক্ষা নিরীক্ষা করে আসলে আপনাদের সামনে আমল তুলে ধরার জন্য, তাই দেরি হয় আমার। আমি কোনো ইউটিউবার না। যারা ইউটিউবার তারা প্রতিদিন ভিডিও আপলোড করে আপনাকে আমল দেবে, সেগুলো আমলে আবার আপনার কোনো কাজেও আসবে না, এটাই বাস্তবতা। তো যারা সত্য তান্ত্রিক কিংবা কবিরাজ কিংবা সাধক, তারা নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা করে ভিডিও আপলোড করতে তাদের সময় লাগতে পারে। তো যাই হোক, আমি সেরকমই আজকে একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আমলটি আপনারা সঠিকভাবে করার চেষ্টা করুন। আজকের যে পরীটি আপনার কাছে হাজির হবে কিংবা যে জিন্নাতটি হাজির হবে, সেই জিন্নাত বা সেই পরীকে দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন। ভালো মন্দ উভয় কাজ তাদের মাধ্যমে করে নেওয়া সম্ভব, এবং যে কোনো আপনার মনের বাসনা, যে কোনো মনের স্বপ্ন আপনি তাকে দিয়ে পূরণ করতে পারবেন। যে কোনো কিছু তারা শুনবে, তার সাথে সময় কাটাতে পারবেন, তাকে আপনি কাছে রাখতে পারবেন, সব কিছুই করতে পারবেন। দেশ এবং দেশের বাহিরের সকল মানুষই এই আমলটি করার যোগ্যতা রাখেন। আপনারা সঠিকভাবে আমলটি করার চেষ্টা করুন। আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। আজকের আমলটি করার জন্য খুব বেশি কিছু আপনাকে করতে হবে না। শুধু 12 বছরের বেশি যে আপনার এলাকায় বা আপনার নিকটতম যে কবরস্থানটি আছে, 12 বছর মানে 1 যুগের বেশি হতে হবে সেই কবরস্থানটি। 1 যুগের বেশি সেই কবরস্থান থেকে আপনাকে 1 মুষ্ঠ মাটি নিতে আসতে হবে। 1 মুষ্ঠ হোক 2 মুষ্ঠ হোক, বিষয়টা এরকম না। জাস্ট কিছু মাটি নিয়ে আসলেন, আপনি 1 মুষ্টি করে মাটি নিয়ে আসলেন। সেই মাটিটি আপনাকে কাছে বহন করা প্রয়োজন নেই। জাস্ট আপনারা যে ঘরে ঘুমান, সেটা একটা পলিথিনে কিংবা একটা ব্যাগে রেখে আপনারা বালিশের নিচে রাখবেন এই মাটিটি। তবে মাটিটি বালিশের নিচে রাখার আগে এই মাটিটিতে আপনাকে সূরা মুলক নামে একটি সূরা আছে আল কোরআনে। আমি সূরাটা লম্বা হবে, তাতে ভিডিও আমি পড়ে শোনাচ্ছি না, যেহেতু এটি আপনার পড়ে শোনালেও আপনারা শিখতে পারবেন না। আমি জাস্ট সূরার নামটা আপনাকে বলছি, সূরা মুলক। এই সূরাটা আপনারা 101 বার জপ করবেন। 101 বার জপ করার পর আপনারা একটা ফু দিবেন। এই মাটিতে ফু দিয়ে আপনারা যে ঘরে ঘুমান, যে বালিশে ঘুমান, সেই বালিশের নিচে আপনারা ব্যাগে করে রেখে দিবেন। তারপর প্রতিদিন আপনি শোয়ার সময়, ঘুমানোর আগে সূরা মুলক আপনি শুধুমাত্র 11 বার করে পড়বেন। শুধুমাত্র 11 বার করে সূরা মুলক এভাবে আপনারা পড়বেন 9 দিন। ঠিক 9 দিনের মাথায় কেউ একজন পড়ি এসে কিংবা জিন্নাত এসে আপনার পাশেই ঠিক শুয়ে থাকবে। আপনারা ভয় পাবেন না, এটি নিশ্চয়ই ভয়ের কিছু ব্যাপার আছে, তবে ভয় পাওয়া যাবে না। যদি আপনার মনে কোনো ভয় থাকে তাহলে তারা উপস্থিত হবে না। আপনি নিশ্চয়ই জানেন যে কোনো আমলের ক্ষেত্রে, সাধনার ক্ষেত্রে যারা ভীতু প্রকৃতির মানুষ, তাদের কাছে কখনোই কিন্তু তারা উপস্থিত হবে না, যতই আপনি সঠিক করে আমল করুন। কিন্তু আপনার মনের মধ্যে যদি ভয় থাকে তাহলে সেটি উপস্থিত হবে না। তো কবরস্থানের কথা এই জন্য বলা হয়েছে, কবরস্থানেরা জিনদের বসবাস। জিনরা অনেক জায়গায় বসবাস করে, তবে কবরস্থানেও কিন্তু করে। তাই কবরস্থান থেকেই কেউ একজন আপনার সাথে এসে দেখা করবে। তবে আপনি যখন পাশে আপনার কেউ একজন শুয়ে থাকবে, এটি কিন্তু ভয় পাওয়া যাবে না। সে বিভিন্ন আকৃতিতে থাকতে পারে, তার চেহারাটা বিশ্রী হতে পারে, তবে পরবর্তীতে কিন্তু ঠিক হয়ে যাবে। আপনি যখন প্রথমবার এরকম মনে হবে, যখন আসবে তখন আপনি যখন তাকে বুঝিয়ে বলবেন যে তুমি অপরূপ সুন্দর হয়ে আমার কাছে উপস্থিত হও, তখন সে তাই হবে। তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি কোনো কারণে ভয় পান কিংবা ভয় পাওয়ার সম্ভাবনা থাকে, এটি আমলটি আপনার জন্য নয়। যারা অত্যন্ত সাহসী মানুষ, শুধু তারাই এই আমলটি করার চেষ্টা করবেন। আশা করি তারা উপকৃত হবেন ইনশাল্লাহ। আপনারা অনেক আমলিত করেন, আমার আমলগুলো বিশ্বাসের সাথে আমল করার চেষ্টা করুন, আপনারা অবশ্যই উপকৃত হবেন। আপনারা ঠিক 9 দিন পর্যন্ত এটি পড়বেন। 9 দিন পরে আপনি ঘুমিয়ে যাবেন। 9 দিনের দিন আপনি ঘুমিয়ে যাবেন। ঘুমিয়ে যাওয়ার পর আপনাকে নিজেই ঘুমানোর পরে আপনার কাছে এসে আপনাকে ডাক দিলে আপনি তার সাথে কথা বলবেন, ভয় পাবেন না। নিশ্চয়ই ভয় পেলে আপনারা এই আমল থেকে বিরত থাকুন, আমি বারবার আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি। আজ এই পর্যন্তই সঠিক আমলটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র, আপনাদের শুধু দোয়ার আশায়। শুধু দোয়া করবেন আমি যেন আপনাদের কাছে সঠিক আমলগুলো তুলে ধরতে পারি। আল্লাহ হাফেজ।